আজ 14ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রজনী। শবে বরাতের নামাজের নিয়ম কি, রোজা রাখার নিয়ম কি, দোয়া, নিয়ত এবং মোনাজাত কিভাবে করবেন, এভরিথিং এই ভিডিওতে সব কিছু থাকবে। ধৈর্যের সাথে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই শবে বরাতের নামাজ পড়তে আপনার কোনো সমস্যা হবে না, আপনি কাউকে জিজ্ঞেস করতে হবে না। শর্টকাটভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। সম্মানিত মা ও বোনেরা, ভাই ব্রাদার, শবে বরাতের নামাজ আপনি কিভাবে পড়বেন সেই বিষয়টি আজকে শিক্ষা দিচ্ছি। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে শবে বরাতের নিয়ত। আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত করে পড়বেন। তো 2 রাকাতের নিয়ত কিভাবে করবেন? কেউ যদি আরবিতে করতে চান তাহলে এভাবে করবেন, নাওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল শবে বারাত নাফলি, অথবা লাইলাতুল বারাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাস, আপনার নিয়ত হয়ে গেছে। এবার আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা, তারপর বিসমিল্লাহ শরীফ পড়ে আপনি যে কোনো একটি সূরা মিলালেন। এবার রুকু সিজদা করলেন, দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন। আমি কিন্তু শর্টকাট আপনাদেরকে বোঝাচ্ছি। অনেকে কিন্তু পেরেশানির মধ্যে পড়ে যান যে শবে বরাতের নামাজের যে সূরা, কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে। আপনি আল্লাহর কোরআন থেকে যে কোনো সূরা জানেন, ওই সূরা দিয়েই আপনি নামাজ পড়বেন। শবে বরাতের নামাজ পড়তে গিয়ে কোনো সূরা, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো সূরা আপনি পারেন সেই সূরা দিয়েই আপনি শবে বরাতের নামাজ আদায় করবেন। কয় রাকাত পড়বেন? আপনি 2 রাকাত করে, আপনি যত রাকাত ইচ্ছা তত রাকাত করে নামাজ পড়তে পারেন। 2 রাকাত করে পড়বেন, ঠিক আছে? তো 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত পড়ার পরে আপনি কীভাবে 4 রাকাতের পরে দোয়া করবেন, মোনাজাত করবেন। আপনি 4 রাকাত নামাজ পড়ার পরে আপনি জিকির আজকার করবেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, তারপরে মোনাজাত করবেন। মোনাজাত করার পরে আপনি আবার নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। এইভাবে আপনি আমলটি করে যান, আমলটি চালিয়ে যান, ইনশাল্লাহ সারা রাত্র আপনি আমল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সারা রাত নামাজ পড়লেন, রোজা রাখলেন, জিকির করলেন, তাসবিহ তাহলিল পাঠ করলেন, ভোর রাত্রে সাহারি খেয়ে তারপরে আপনি ফজরের নামাজ পড়ে ঘুমাবেন। পরের দিন রোজা রাখবেন। একটি রোজা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক সওয়াব। তো এই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি শোনালাম। ভালো লাগলে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন।